ওই যে আগের জামানার বুজুর্গদের মজমা ছিল, যেখানে উলামায়ে কেরামের জিয়ারত হইতো, যেখানে উলামায়ে কেরামের সহি সহি কথা, দিল ভাঙ্গা কথা দিলের থেকে বের করতো, আরেক দিলের মধ্যে আসর হইতো, আর এতে কাম হয়ে যেত। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, দিলের মধ্যে ধাক্কা লাগে, ঈমান বেড়ে যায় এবং আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। এখন আমাদের সামনে তেলাওয়াত করলে আমাদের তেলাওয়াতের পরিস্থিতি কি হয়? চিৎকার, চিল্লাচিল্লি, চোখের পানি নাই, দিলের ভিতরে ভয় নাই। অথচ হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইয়া, তুই আমারে কোরআন শরীফ শোনা। কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে। ইকরা আলাইয়া, আমার উপর কোরআন শরীফ পড়া, আমারে কোরআন শরীফ পড়িয়া শোনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকা, আমি কি আপনাকে কোরআন শরীফ পড়াইবো, পড়িয়ে শোনাবো? ওয়া আলাইকা উনজিলা, অথচ আপনার উপর কোরআন শরীফ নাজিল করা হয়েছে। রাসূল বলেন, ইন্নী উহিব্বু আন আসমা'a মিন গায়রি, আমি পছন্দ করি অপরের কাছ থেকে কোরআন শরীফ শুনবো। কে বলে? কে বলে ভাই বলেন? আল্লাহর নবী বলেন, আমি পছন্দ করি অপরের থেকে কোরআন শরীফ শুনবো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকারাতু সূরাতান নিসা, তখন আমি সূরা নিসা পড়া শুরু করলাম। যখন পড়তে 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 এই পর্যন্ত বসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত পর্যন্ত যখন পৌঁছলাম, হুজুর বলেন, হাসবুক হাসবুক, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, থাম থাম, আমি আর সহ্য করতে পারি না, তুই থাম থাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো পড়তেছিলাম, হঠাৎ করে রাসূলের চেহারার দিকে তাকাইলাম, ফাইদা হিয়া আইনান তাজরিফান, আমি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়তেছে। এটা ছিল কোরআনের তাসীর। এখন তো আমি কোরআনের আয়াত তেলাওয়াত করি, একটা তেলাওয়াত করে লিল্লাহি তাকবীর, তো সবাই ছিল আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত যখন শুনতেন, তাদের চোখের পানিতে বুক ভিজে যেত। হাদিসের মধ্যে আসছে, হায় হায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, কাঁদতে 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 দম পর্যন্ত বন্ধ হয়ে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তো কাঁদতে কাঁদতে এমন পরিস্থিতি হয়েছে, ভিডিও বই রয়ে গেছে। যেমন রামায়ণের মধ্যে আসছে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই আয়াত যখন উনি তেলাওয়াত করতেছেন ফজরের নামাজে, পরে এই তেলাওয়াত করে ভিডিও বই রয়ে গেছে, আর সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে গেছিলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তেলাওয়াত করছেন, জিবরাইল নাযিল করছে, তেলাওয়াত করছেন, তেলাওয়াত করার লগে লগে মাথা ঘুরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিও হয়ে গেছে। শুনবেন আয়াত কি? ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। এই আয়াত যখন তেলাওয়াত করছেন, তেলাওয়াত করার লগে লগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিও পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, ঠিক থাকতে পারে নাই। হ্যাঁ, আল্লাহ কয় কি? ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, আমার কাছে জাহান্নাম আছে, শিকল আছে, কয়রা আছে, এই শিকল দিয়া তোদেরকে বাইন্ধা জাহান্নামের খাম্বার লগে আটকায় রাখবো। আমার কাছে জরির আছে, জখুম আছে, কাঁচা আছে, পুঁজ আছে, হামিম আছে, গরম পানি আছে, এগুলো আমি তো করে খাওয়াবো আমার কাছে। রাসূলের মুখালেফাত করস তোরা, এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে এক জায়গায় বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা
ونصله جهنم وساءت مصيرا আল্লাহ পাক বলেন ওয়ামান ইউশাকিকির রাসূল, যারা রাসূলের মুখালেফত করে, রাসূলের বিরোধিতা করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, এটা জানার পরে যে এটা হেদায়েত, এটা সুন্নাত, এটা খেলাফে সুন্নাত, এর পরেও রাসূলের খেলাফে সুন্নাত কাম করে, বেদাত করে, আল্লাহ পাক বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে ঢিল দেই। আল্লাহ ঢিল দে, এরপরে কয় কি ওয়ানুসলিহি জাহান্নাম, আমি কিন্তু তাদেরকে জাহান্নামে ঢুকাবো। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কত খারাপ জায়গা, আরে কত খারাপ জায়গা। ওয়াসাআত মাসীরা, আমি তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কেমনে রসুলের খেলাফ কাম করি? আমার মজমা কেন রসুলের রঙে রঙিন হয় না? আমার চলাফেরা কেন রসুলের রঙে রঙিন হয় না?